নমস্কার, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দিন যাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটাও শুরু করলাম সেই আর 5টা দিনের মতো রান্নাঘর থেকেই। তবে আজকে সকালবেলা এসেই আমি ক্যামেরা অন করিনি, কারণ একটুখানি কাজকর্ম গুছিয়ে নিলাম। সাত সকালে একটুখানি তাড়াহুড়ো থাকে, তো তখন ওই ক্যামেরা অন করে ভিডিও করতে গেলে আমার একটু কাজে গন্ডগোল হয়ে যায়। ওই জন্য একটুখানি গুছিয়ে নিয়ে তারপরে ভিডিওটা শুরু করেছি। ভাত হয়ে গেছে, ওদিকে গ্যাসে একটা তরকারিও বসানো হয়ে গেছে আমার। আর প্রেশার কুকারে আমি মুগ ডালটা সেদ্ধ করে নেব, কারণ আজকে রান্না করছি মুগ ডাল। আর আজকে আমি ডাল ভাজছি না, শুধু আজকে না, আমি ইদানিং আর ডাল ভেজে রান্না করি না মুগ ডাল, কারণ অনেকের মুখে শুনেছি মুগ ডাল ভেজে রান্না করলে নাকি অম্বল হয়, গ্যাস হয় আর কি। তো ওই জন্য কাঁচা ডাল ধুয়ে বসিয়ে দিলাম, সঙ্গে একটু নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর আমার সবজিটাও এদিকে প্রায় হয়ে এসেছে। তো সকাল থেকে ব্লগ শুরু করার আগে থেকে ভাবছি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করব, আবার ভাবছি করব কিনা। আসলে কর্তাগিন্নির মধ্যে দুদিন ধরে একটুখানি ঠান্ডা লড়াই চলছে এই রান্না বান্না আর বাজার করা নিয়ে। সেরকম কিছু না, একটু মজারই বলতে পারেন বিষয়টা, তো বলি। ব্যাপারটা হচ্ছে, মামনের বাবা 2-3 দিন ধরে বাজার থেকে মাছ মাংস আনা বন্ধ করে দিয়েছে। বলছে যতদিন না চৈত্র মাস যাচ্ছে, চৈত্র মাসে থাকাকালীন আর বাজার থেকে মাছ মাংস আনবে না। তার কারণ হচ্ছে যে আমি নাকি মাছ আনলে আর কি নষ্ট করি, আমার জন্য রান্না করা মাছ নষ্ট হয় আর কি। তো ব্যাপারটা হচ্ছে কি, যেদিন আমি দুবেলার পরিমাণ মাছ রান্না করি, দুপুর এবং রাতের জন্য, সেদিন দেখি রাত্রিবেলা কারো মাছ খাওয়ার আর গরজ থাকে না। এর পাত থেকে ওর পাতে, ওর পাত থেকে এর পাতে, এইভাবে ঠেলাঠেলি চলতে থাকে আর কি। আর যে কারণে ও আমাকেই আর কি দোষী করে। পরের দিন তো সেই বাসি মাছের তরকারি খেতে ইচ্ছে করে না, আর কেউ খেতেই চায় না, সেই আমার ঘাড়েই এসে আর কি পড়ে ওইটা। আর যেদিন আমি আবার একটু কম রান্না করি, যে রাতে তো মাছ খেতে চায় না সকলে, সেদিন আবার দেখি রাতে মাছ খাওয়ার অনেকেরই গরজ থাকে। তো আমি তো আগে থেকে জানি না যে কোন দিন কার মাছ খাওয়ার ইচ্ছে হবে আর কোন দিন হবে না, যে কারণে এভাবে কোনোদিন নষ্ট হয়, কোনোদিন বা একটু কম পড়ে। তো কথায় বলে না, যত দোষ নন্দ ঘোষ, তাই দোষটা আমারই। তো যাই হোক, ওই জন্যই চলছে একজন আরেকজনকে জব্দ করার। মামনের বাবার ধারণা আমি মাছ ছাড়া খেতেই পারি না, নিরামিষ খেতেই পারবো না। তারপর কান্নাকাটি করে ওকে আর কি বলবো, প্লিজ মাছ নিয়ে এসো বা মাংস নিয়ে এসো। তো আমিও ঠিক করেছি, চৈত্র মাস থাকাকালীন আমি তো মাছ রাঁধবই না, বরং একদম ঘ্যাট তরকারি খাইয়ে খাইয়ে সবার একদম মুখ পচিয়ে ফেলবো। তো এই চলছে, দেখি কে কাকে জব্দ করতে পারি। আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। তো একটুখানি পটল ভাজা কেটে নিলাম, ওই গাটা একটুখানি আঁচড়ে নিয়ে কেটেছি কয়েকটা পটল, কারণ মামুনের বাবা আর আমার কিন্তু ওই ধরনের পটল ভাজা খেতে ভালো লাগে। আর বাবু আবার খোসা না ফেললে পটল ভাজা খেতে চায় না, তো ওইগুলো আবার ভাজার পরে দেখি কেমন একটা নিতিয়ে নিতিয়ে যায়, আমার আবার ভালো লাগে না। তো যাই হোক, দুরকমভাবেই কেটেছি, কারণ সবার পছন্দ তো একরকম নয়, সব কিছুই মেনে নিতে হবে। আর একটুখানি বাঁধাকপি কেটেছি, কারণ ডালের সঙ্গে একটুখানি পকোড়া মতো করব, কারণ বাচ্চারা তো এই ঘ্যাট ঘুট আর খেতে চাইবে না, ডালের সঙ্গে একটুখানি ভাজাভুজি বড়া বা পকোড়া করে দিলে ওরা খেয়ে নেবে। আমার তরকারিটার দিকে প্রায় হয়ে গেছে, একটুখানি ধনেপাতা দিয়ে নিলাম ডাল এবং তরকারি দুটোতেই। ডালটা ওদিকে আমি ফোড়নে বসিয়ে দিয়েছি। আর যতই বলি যে নিরামিষ তরকারি ঘ্যাট রান্না করে মুখ পচিয়ে ফেলবো, সেই একই তরকারি তো আমাকেও খেতে হবে না। তাই নামানোর আগে একটুখানি দিয়ে দিলাম আর কি, ওই ভাজা যে মশলা, ওটা দিলে নিরামিষ তরকারিগুলো খেতে বেশ ভালোই লাগে। তো আমার তরকারিটা এদিকে হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর বাঁধাকপির যে পকোড়াটা বানাবো, তার সঙ্গে একটুখানি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এগুলোও দেবো। তো ওগুলো কেটে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। পেঁয়াজ লঙ্কাটা কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা আমি বেশিটা দিইনি, কারণ পরে একটু আমার কাঁচা লঙ্কা বাটা দেওয়ার ইচ্ছে আছে। আর বাঁধাকপিগুলো নিয়ে নিলাম, ওর সঙ্গে দিলাম পরিমাণ মতো বেসন আর চালের গুঁড়ি। চালের গুঁড়িটা অল্প দিয়েছি যাতে একটুখানি মুচমুচে হয়। আর সঙ্গে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর একটুখানি কালো জিরে দিয়েছি। কালো জিরেটা দিলে বেশ খেতে ভালোই লাগে। আর আমি কিন্তু এই মাখাটার মধ্যে কোনো রকম জল দিচ্ছি না, জল দিলে না ওটা পকোড়ার মতো মুচমুচে হবে না, একদম ল্যাপপেতে ল্যাপপেতে হয়ে যাবে। আর হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। এই বাঁধাকপি আর পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে, ওতেই কিন্তু আমার মাখাটা হয়ে যাবে। সঙ্গে 1 চামচ পরিমাণ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, যে কারণে আমি বললাম প্রথমে কাঁচা লঙ্কাটা কম দিলাম, লঙ্কা কুচিটা। তো
তো হাত দিয়ে চেপে চেপে মেখে একটুখানি দেখে নিচ্ছি যে ঠিক মতো হলো কি না পকোড়া করার মতো। এদিকে ডালটাও হয়ে গেছে, নামিয়ে নিয়ে এবার পকোড়াটা ভেজে নেব। ভিডিও করার সময় যেটা হয়, ক্যামেরা একবার এই সাইডে সেট করি তো ওই পাশে সেট করি যে কোন দিক থেকে ভিডিওটা ভালো আসবে, আর একবার অফ করতে হয় একবার অন করতে হয়। এই করতে করতে দেখুন আমার পকোড়াটা বেশি কড়া ভাজা হয়ে গেছে। তো চলুন বাদ বাকিগুলো ভেজে নেব। ওদিকে পটলগুলো নুন আর হলুদটা মেখে রাখলাম যাতে পকোড়াটা ভাজার পর পটলটা ভেজে নিতে পারি। চলুন, আমার রান্না বান্না হয়ে গেছে আর সকালের মতো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমিই বাকি। আর প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ সকালবেলা না আমার ওই চা খাওয়ার অভ্যাস নেই বা টুকিটাকি কিছু খাওয়ার যেহেতু অভ্যাস নেই, একবারে রান্না সেরেই ভাতটা খাই। তো খাওয়া দাওয়া সারবো, তার আগে আপনাদের একবার দেখিয়ে দিই কী রান্না হলো। আলু আর পনিরের তরকারিটা মাঝখানে করেছি, তো তখন আর আপনাদের সঙ্গে ভিডিও করে আর কি শেয়ার করা হয়নি। ওদিকে পকোড়াটা আর পটল ভাজা দেখেছেন, যেগুলো আমি খোসা ছাড়িয়েছিলাম না, দিব্যি কিন্তু পটলের মতনই আছে। আর যেটা আমি খোসা ছাড়িয়ে ভাজা করেছি সেগুলো কেমন একটা নেতিয়ে নেতিয়ে গেছে। আর ওদিকে ডাল আর সেই পাঁচমিশালির তরকারি বা ঘ্যাট যাই হোক বলেন। আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, এটা কোনো রান্না করা নয়, আবার রান্নাও বলতে পারেন, কারণ এটা হচ্ছে কি বলুন তো, দুধের সর। প্রতিদিন বাড়িতে যে দুধ আর কি রোজ হিসাবে আসে, সেটা জাল দেওয়ার পর যে মোটা সরটা বসে সেটাই তুলে রাখা হয়। আর এটা থেকে বাড়িতে ঘি তৈরি হয়, কারণ আজকাল বাজারের ঘি শুনেছি যা ভেজাল থাকে। তো এরপর দিন যেদিন ঘি আবার তৈরি করা হবে, তো সেদিন নিশ্চয়ই আপনাদের সঙ্গে ভিডিও করে আমি শেয়ার করব। থালাটা ধুয়ে রেখে গেছিলাম ভাত বাড়বো বলে, তার মধ্যে মামুনের বাবা আবার দেখি ওর মধ্যে তরমুজ কেটে রেখে গেছে, মানে খোসাটা রেখে গেছে। তো থালা ধুয়ে এনে খেতে বসে গেছি। পকোড়াটা কিন্তু বেশ ভালো হয়েছিল, আমি খাওয়ার পরে বুঝেছি। আর একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি হলো বলুন তো, সকালবেলায় ভেবেছি যে একটা ঘ্যাট বা চচ্চড়ি আর ডাল রান্না করবো, আর কিচ্ছু করব না, যে নিরামিষ এত ভালোবাসে নাকি, বাড়িতে মাছ আনবে না, তো আমি ভেবেছিলাম এইভাবেই জব্দ করব। কিন্তু সেই তো 5 পাত রান্না হলো, ডাল নিরামিষ তরকারির সাথে সাথে পটল ভাজা, পকোড়া, আবার পনিরের তরকারিও হয়ে গেল। তো চলুন, জানি না জব্দ করতে পারলাম না, নিজেই শেষে জব্দ হলাম। যাই হোক, আসলে আমরা এরকমই বুঝলেন, ওই যতই মুখে বলি না কেন, যখন খারাপ লাগে না যে সবাই তো আমার দিকেই আশা করে বসে থাকবে যে আমি একটু রেঁধে বেড়ে গুছিয়ে খেতে দেবো, ওইভাবে কি আর দেওয়া যায় সামনে খেতে, মুখে যতই বলি না কেন। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আবার একটুখানি ছাদে যাবো জামা কাপড়গুলো মেলতে। কদিন আগে বাড়িতে মিস্ত্রিরাই ছাদে এসে আর কি টিনের কাজ করেছে, তো ভাঙা টিনগুলো, ভাঙা মানে কাটা কাটা যে অর্ধেক টিনগুলো এখানেই রেখে গেছিল। আর মাঝখানে যে একটু হাওয়া দিয়েছে, দেখুন আমার দুটো টব ভেঙে গেছে, মানে ওই টিনটা ওই টবের ওপরে পড়াতে টবগুলো সব ফেটে গেছে। একটা ওই রাবার গাছ ছিল, সেটাও কাত হয়ে পড়ে আছে। আর এটা কি গাছ বলুন তো, এটা হচ্ছে ওই লেমন গ্রাস বলে সম্ভবত, চায়ের সঙ্গে আর কি খাওয়া যায়, চা পাতা ফোটানোর সময় এগুলো দিলে একটা লেবু লেবু গন্ধটা আসে। আমি এর মধ্যে একটা রিলস ভিডিও করেছিলাম, সেখানে অনেকে আমাকে বলেছিলেন। আর সেই যে টবে রজনীগন্ধা লাগিয়েছিলাম, পাতাগুলো কেটে দেওয়ার পর এরকম শুকিয়ে গেছে। আর শুকোবেই না কেন, যা রোদ পড়েছে, প্রচন্ড রোদ, একদম খা খা করছে চারিদিক। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ছাদে কাপড় মেলতে। যা রোদ, না পারছি দাঁড়াতে, না পারছি বসতে, প্রচন্ড রোদ। ছাদে এখন কাপড় না মেললেও চলে, সিঁড়িতে দিয়ে রাখলেও হয়, কিন্তু উপায় নেই তো, পায়রার জন্য সব পটি করে দেবে জামা কাপড়ের উপর দিয়ে। সিঁড়িটার যা অবস্থা করেছে, হেঁটে আসা যাচ্ছে না পারিয়ে। কত পরিষ্কার করব, পরিষ্কার করছে আবার 5 মিনিটও দেরি করতে দিচ্ছে না, তারপর আবার পটি করে রাখছে। সিঁড়ি বলুন, ঘরের সামনে বলুন, সোফা টেবিল সব কিছুর উপর দিয়ে, মানে ওদেরই বাড়ি ঘর, এখন ওদের দখলে সব। না বেশিক্ষণ থাকা যাবে না ছাদে, কাপড়গুলো আমি মেলে নিই। হ্যাঁ, আর দাঁড়ান, কাপড় মেলবো, ছাদে যখন এসেছি আপনাদের আর একটা জিনিস দেখিয়ে যাই। এই যে অ্যাডেনিয়ামে ফুল ফুটেছে, কি সুন্দর।
এটা বছর দুয়েক আগের গাছ, এগুলো সেই মিশো থেকে নিয়েছিলাম। একটা তো পচে গেছিল গাছ, এই 3টে আছে এরকম অবস্থা। মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, পাতায় ছাদ ভর্তি হয়ে যাচ্ছে। আর এই দেখুন কতগুলো পদ্ম এসেছে। এই একটা করি, এই একটা, এটা বেশ বড় হয়েছে। এই যে আরেকজন, এই পাশে আরেকজন উকি দিচ্ছে। কি ভালো লাগছে না দেখতে বাবা। আমি খালি পায়ে চলে এসেছি, আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। চটপট কাপড়গুলো মেলে চলে যাই। সব মেলা হয়েছে, চলুন এবার যাই। বেশি দিন এরকম দুপুরবেলা করে ছাদে আসলে না, আর সানস্ট্রোক হতে দেরি নেই বেশি। আর এই যে দেখুন সিঁড়ির কি অবস্থা করেছে। হয়তো ভাববেন পরিষ্কার করা হয় না, পরিষ্কার আবার করা হয় না। রোজ রোজ তো সিঁড়ি ধোয়া সম্ভব না। এদিনকেও পাইপ দিয়ে জল দিয়ে ঝাঁটা দিয়ে সব পরিষ্কার করেছি, আবার এই অবস্থা। আলমারিটার সামনেটা, ওই যে এসে গেছেন একজন। কি বলবো, মামনের ছোটবেলা যে কোনো জিনিসের ওপরে গুড়িয়ার আর কি দেখি আগ্রহটা বেশি। মানে দিদির কোনো জিনিস হলে সেগুলো নিয়েও টানাটানি করবে। সে দিদির পুরনো জামাই হোক কিংবা পুরনো বই খাতা বলুন। তো ওই কাভারটা খুলে বসে গেছে, ওখান থেকে সেরকম কিছু তো পাইনি খেলার, সব ওই কাগজপত্র বই কিছু এসব ভেতরে আর কি রাখা ছিল। আর ওখান থেকে ওই মামনের স্কুলের আর কি বেশ কয়েক বছর আগের আর্ট অ্যান্ড ক্রাফটের একটা বুক ছিল, সেটা নিয়েই বসে গেছে এখন দেখতে। এগুলো কি দিয়ে বলতো? এগুলো টিপ কালার করে টিপ লাগানো, কটন দিয়ে, হ্যাঁ কটন বল দিয়ে ইয়ে বানানো। এটা কি বলো তো, তুমি বলো কি এটা? কি বানানো হয়েছে? এটা ক্যাবেজ, এটা ফুলকপি, কলিফ্লাওয়ার। এটা ক্যাবেজ বলে মনে হচ্ছে, পাগল। আর এগুলো কি? পম বল। ছোটবেলার সেই কাকের জল খাওয়ার গল্পটা তো আমরা সবাই পড়েছি, তাই না? কার কার মনে আছে বলুন তো? সে একটা তৃষ্ণার্ত কাক যখন জল খুঁজে পাচ্ছে না, একটা হাঁড়ি পেলো, মানে জলের কলসি, তাও জলটা একদমই নিচে। তারপর সে অনেক চেষ্টা করে পাথরের টুকরো ফেলতে ফেলতে একসময় জলটা উপরে উঠে এলো, আর সে জল খেতে পেলো। তো এইরকম গল্প দিয়ে আমাদের অনেক শিক্ষা আর কি দেওয়া হতো, শিক্ষামূলক গল্প এগুলো। যে কোনো পরিস্থিতিতে আমরা যদি হাল ছেড়ে দিই তাহলে কিন্তু চলবে না। চেষ্টা করলে, সময় নিয়ে অপেক্ষা করলে, পরিশ্রম করে গেলে কিন্তু একদিন ঠিক সফল হওয়া যায়, তাই না? তো চলুন গুড়িয়া দেখতে থাক এগুলো, একটুখানি গল্প করি ওর সঙ্গে। আর আজকে দুপুরের ব্লগটা তাহলে শেষ করি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন? আজকের মতো টাটা।